হাই বন্ধুরা, আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আজকে যে টপিকটা হচ্ছে তোমার পার্টনার তোমার থেকে কি চাইছে সেটা আমরা দেখে নেব। যে তোমার পার্টনার তোমার থেকে কি চাইছে। তো প্রতিদিনকার মতো বলবো, এটা কারো পার্সোনাল রিডিং নয়, এটা প্রত্যেকের জন্য করা হচ্ছে। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে 50% নেবে, যার সাথে 40% করবে সে 40% নেবে। আর যার সাথে মনে করবে একদম রেজোনেট করছে না, তোমরা স্কিপ করে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে? আর যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তাদের জন্য বলছি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে তোমরা বেল বটনটা দাবিয়ে দেবে, দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে, আর লাইক করবে, কমেন্ট করবে। তাহলে কি হবে, তোমার সাথে আমার যদি একটা বন্ধু বলো এনার্জিটা কানেক্ট হয়ে যায়, তাহলে এনার্জিটা কানেক্ট হয়ে গেলে কিন্তু তোমার রিডিংটাও কিন্তু 100% তোমার রিডিংটা ঠিক হবে। আর এনার্জি যদি না কানেক্ট করো, হ্যাঁ, তাহলে কিছুই হবে না। এখানে 13তে কিন্তু এনার্জি কানেক্ট করতে হয়। সেই জন্যই তোমাদেরকে এটা আমার বারবার রোজকার মতো বলা। আচ্ছা, এইবার বলবো যে যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা কোথায় কি করবে। তারা হোয়াটসঅ্যাপ নাম্বার 8336029137 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না। আর কেউ যদি তোমরা বাড়ির নেগেটিভ এনার্জি কাটাতে চাইছো, নিজেদের ব্ল্যাক ম্যাজিক করেছে সেই এনার্জি কাটাতে চাইছো, তাহলে তোমরা পিউরিফাইড মুন ওয়াটার আমার কাছে আছে, সেই মুন ওয়াটার নিতে পারো। তোমরা মুন ওয়াটার নিয়ে তোমরা কিন্তু নেগেটিভ এনার্জি কাটাতে পারবে। তোমাদের ঘরের নেগেটিভ কিছু থাকলে তোমরা কাটাতে পারবে। আর কেউ যদি সম্পর্কের জন্য বলো, তারপরে তোমার কেরিয়ারের জন্য বলো, ব্যবসার জন্য বলো, ক্রিস্টাল নিতে চাইছো, তাহলে আমাকে বলবে, আমি কিন্তু তোমাদেরকে ক্রিস্টাল দিয়ে দেবো। ঠিক আছে? সবই কিন্তু 8336029137 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে? চলো আজকে তোমাদের এনার্জিটা কানেক্ট করে নিই আমার সাথে। আজকে দেখে নেব, আজকের যে টপিকটা হচ্ছে তোমার পার্টনার তোমার থেকে কি চাইছে সেটা দেখব। দেখতে যাওয়ার আগে তোমাদেরকে বলছি যে আজকে দেখে নেব আজ সকালবেলায় তোমার কি মনোভাব ছিল, তোমার পার্টনারের ছিল। আগে তোমারটা দেখে নিই। আচ্ছা ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের কি মনোভাব ছিল। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের মনে কি চলছিল, মনোভাব কি ছিল। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের মনোভাব কি ছিল দেখে নিই। চলো তোমাদের মনোভাবটা দেখে নিই কি ছিল। তোমাদের কোথাও গিয়ে অর্থনৈতিক দিকটা কিন্তু খুব খারাপ, সেই কথা তোমরা চিন্তা করছিলে। দেখো, দুঃখ দৈন্য দারিদ্র্যর মধ্যে দিয়ে একটা কিন্তু তোমাদের চলছে, দুঃখ দৈন্য দারিদ্র্যের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু এই সময়টায় চলছে। কোথাও গিয়ে একটা দেখো বীজ যোগ তৈরি হয়েছে। ঠিক আছে? কোথাও গিয়ে একটা বীজ যোগ তৈরি হয়েছে।
আর দুঃখ, দৈন্য, দারিদ্র একটা কোথাও গিয়ে একটা যোগ হয়েছে, সেটার কথা তোমরা আর্থিক দিকটার কথা ভাবছিলে। আর তোমাদের পার্টনারের জন্য কোথাও গিয়ে ইমোশান একটা ওভারফ্লো হয়েছে। আর সেখানে দেখো তোমাদের সাকসেস আছে, তোমাদের শান্তির বার্তা দিচ্ছে। আচ্ছা, তোমার পার্টনারের আজ সকালবেলায় কি মনে হচ্ছে দেখো, তোমার পার্টনারের মনে হচ্ছে যে তোমার পার্টনার কুইন অফ ওয়ান্ডস। তোমার পার্টনার দেখো নিজেকে কিং বা কুইন মনে করছে। তার কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি তাকে কিন্তু ঘিরে রেখে দিয়েছে। সে কিন্তু ইউনিক প্রকৃতির মানুষ আর ট্যালেন্ট আছে। তোমার পার্টনারের কিন্তু অবশ্যই, সে পুরুষ হোক মহিলা হোক, তোমার পার্টনারের খুব ট্যালেন্ট আছে। আর সে কিন্তু নিজেকে সৎ মানুষ বলে মনে করে। আর সৎ মানুষ বলে তার ভিতরে একটা অহংকার আছে। সে মানে তোমাকে, তোমার মধ্যে রোমান্টিকতা একটা দিতে চাইছে, ছড়াতে চাইছে, সম্পর্কটায় ভালোভাবে যেতে চাইছে। আর সে কোথাও গিয়ে দূরে একটা কোথাও যেতে চাইছে। দেখো দূরে গিয়ে সেখানে সে সেটেলড হতে চাইছে, সেখানে থাকতে চাইছে, থেকে তার কাজকর্ম করতে চাইছে। ঠিক আছে, এইবার দেখে নেব বটম অফ দ্য ডেকটা দেখে নিই। বটম অফ দ্য ডেকে কী বলছে, বটম অফ দ্য ডেকে কী বলছে দেখি। বটম অফ দ্য ডেকে দেখো সেই কোথাও গিয়ে একটা থার্ড পার্টি সিচুয়েশান, থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে রয়েছে। সেখান থেকে তোমাদের পরিশ্রম করতে হবে, তবে গিয়ে থার্ড পার্টিকে তোমরা রিমুভ করতে পারবে। দেখো থার্ড পার্টি একটা রয়েছে, এইটা দেখো থার্ড পার্টি একটা রয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে। এই থার্ড পার্টিকে রিমুভ করতে গেলে প্রতিনিয়ত তোমাদেরকে পরিশ্রম করতে হবে, তবেই গিয়ে তোমাদের জীবনে একটা বিরাট সাকসেস আছে। এইবার দেখে নেব তোমার পার্সন বা তোমার প্রিয় মানুষ তোমার থেকে কি চাইছে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার ও তাদের প্রিয় মানুষ তাদের কাছ থেকে কি আশা করছে, কি আশা করছে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার বা তাদের প্রিয় মানুষ তাদের থেকে কি আশা করছে, কি চাইছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার ও তাদের প্রিয় মানুষ তাদের কাছ থেকে কি আশা করছে, দেখে নি কি চাইছে তোমাদের কাছ থেকে, কি চাইছে তোমাদের কাছ থেকে। দেখো তোমার পার্টনার কোথাও গিয়ে দেখো বন্ধু আইসোলেট হয়ে আছে, এমনভাবে শারীরিক মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে যে তাকে কেউ আর সাহায্য করছে না, সে একা হয়ে পড়েছে কোথাও গিয়ে, দেখতে পাচ্ছ। আর সে আর্থিক দিক থেকে একদম ভেঙে পড়েছে। আর্থিক দিক থেকেও তোমার কাছে কারো কারো পার্টনার আর্থিক দিক থেকেও তোমাদের কাছে সাপোর্ট চাইছে বন্ধু। দেখো তোমাকে ছেড়ে চলে গেছিল না, এখন সেই তোমাকে এই আর্থিক হিসাবে সাপোর্ট চাইছে বন্ধু, সাপোর্ট চাইছে। ওয়াও, দেখো তোমার কাছ থেকে আর্থিকভাবে সাপোর্ট চাইছে। দেখো সে কিন্তু প্যাথোস হয়ে গেছে, তার তো দেখতে পেলে শারীরিক মানসিক একদম ভেঙে আইসোলেট হয়ে গেছে, কেউ তাকে হেল্প করছে না, সেই তুমি একমাত্র বান্দা রয়েছো। দেখো তোমার কাছ থেকে, তুমি যে ভালো পবিত্র সে তো সেটা ভালো করেই জানে, তোমার কাছ থেকে কোথাও গিয়ে আর্থিক মানসিক তো ভেঙে পড়েছে, আর্থিক দিক থেকে তোমার কাছ থেকে সাহায্য চাইছে। আর কি চাইছে দেখো, কোথাও গিয়ে এই যে বন্ধনে সে বেঁধে রয়েছে এখান থেকে মুক্তি চাইছে। এই যে বিরাট একটা সমস্যা
হ্যাঁ, এইখান থেকে সে মুক্তি চাইছে তোমার কাছ থেকে, বলছে আমাকে এই যে বন্ধন আছে এই বন্ধন থেকে একমাত্র তুমি পারো এই বন্ধন থেকে বার করতে, সেইটা চাইছে। কি চাইছে দেখিনি। আর কোথাও গিয়ে সে তোমাকে কিছু প্রোভাইড করতে বলছে, আর নতুন কিছু ঘটবে সে আশা রাখছে মনে। আর কি চাইছে, দেখো ট্রাভেল এনার্জি, সে কোথাও গিয়ে একটা ট্রাভেলিং করতে চাইছে তোমার সাথে, দূরে কোথাও একান্তে তোমার সাথে গিয়ে সময় স্পেন্ড করতে চাইছে। আর দেখো জাস্টিস চাইছে তোমার কাছ থেকে, দেখতে পাচ্ছ জাস্টিস চাইছে। তুমি কিন্তু শক্তপোক্ত একটা পিলারের মতো মানুষ, তোমাকে হেলাতে পারে, নুয়ে ফেলতে পারে তোমাকে, ঠিক আছে বন্ধু, তোমাকে নুয়ে ফেলতে পারবে, কিন্তু এরকম মাটিতে একদম মিশিয়ে দিতে পারে না, কারণ তুমি যে এরকম শক্তপোক্ত একটা পিলারের মতো মানুষ। এরকম গাছটা আছে তো এরকম নুয়ে দেবে তোমাকে, কিন্তু তোমাকে এরকম মাটিতে একদম দাবিয়ে মিশিয়ে দিতে পারবে না। তুমি শক্তপোক্ত মানুষ, তোমার কাছ থেকে জাস্টিস চাইছে। আর এখানে যে কোর্ট কেস তোমাদের কারো কারো কোর্ট কেস চলছে, কারো কারো কোর্ট কেস চলবে, তারা চাইছে সেই কোর্ট কেস থেকেও জাস্টিস চাইছে। দেখো ভালো করে আর কি চাইছে দেখো, তোমার সাথে একটা লাক্সারি জীবন কাটাতে চাইছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সুখ শান্তি সব নিয়ে মিলেমিশে তোমার সাথে একটা লাক্সারি জীবন কাটাতে চাইছে। কোথাও গিয়ে কমিউনিকেশান চাইছে তোমার সাথে, আর চাইছে যে ভালোভাবে সৎ পথে সে চলতে চাইছে। তোমার সাথে যা ব্যবহার করেছে সেটাকে সে ভুলে গিয়ে কমিউনিকেশান চাইছে। আর কি চাইছে দেখো, হ্যাপি ফ্যামিলি চাইছে একটা। আর কি অনেক তো করেছে, এবার দেখো সাকসেস চাইছে। এবার আমি দেখে নেব যে বটম অফ দ্য ডেকে কী এলো। দেখো বাও, বটম অফ দ্য ডেকে সেই সান, সে কোথাও গিয়ে সুখী আনন্দ জীবনযাপন কাটাতে চাইছে। সে এবার এইগুলোকে একটু ক্ল্যারিফাই করব যে কোন দুটোকে করব। জাস্টিস চাইছে, হ্যাঁ, তারপরে কমিউনিকেশান চাইছে, তারপরে হ্যাপি ফ্যামিলি চাইছে, ট্রাভেল চাইছে, সেগুলো তো চাইছে। হ্যাঁ, এইগুলো জাস্ট একটু করব। প্রথমে তোমরা যদি জাস্টিস দিয়ে দাও তাহলে কি ভালো হবে তোমাদের জীবনটা। আচ্ছা দেখে নিই। আচ্ছা আগে চলো ডিভাইন বলো যে আমার ভিউয়ার্সের যে পার্টনার আছে তারা আমার ভিউয়ার্সদের কাছ থেকে একটা জাস্টিস চাইছে। তা আমার ভিউয়ার্সরা যদি জাস্টিস দেয় তাদের কি আগামী জীবনটা দুজনার ভালো হবে। ডিভাইন তুমি বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার একটা জাস্টিস চাইছে, তারা যদি জাস্টিস দেয় তাহলে কি আগামী জীবন দুটো মানুষের কি ভালো হবে। দেখে নিই, একটা একটা করে ক্ল্যারিফাই করব। দেখো যা তুমি আর তোমার পার্টনার, কারো কারো হচ্ছে আমার ভিউয়ার্স, কারো কারো হচ্ছে তোমার পার্টনার। তোমরা কিন্তু ইম্যাচিওর মানুষ, ম্যাচিউরিটিকে বাড়াও। ম্যাচিউরিটি না বাড়ালে, ম্যাচিউরিটি যদি তোমরা না বাড়াও সমস্ত কিছু তোমাদের হাতের বাইরে চলে যাবেই কিন্তু। আর জাস্টিস চাইছে, তোমরা যদি জাস্টিস দাও তবে তোমাদের সাকসেস কিন্তু একটা আছেই।
প্রার্থনা জানাচ্ছে ঈশ্বরের কাছ থেকে এই অবস্থার যেন পরিবর্তন ঘটুক। কোথাও গিয়ে তোমাকে তো একটা হার্ট ব্রেক করে দিয়েছে। দেখো তুমি জাস্টিস মানে চাইছে কেন? এই যে দেখো গ্রহণ লেগে আছে, একটা বীজযোগ তৈরি হচ্ছে, দুঃখ দৈন্য দারিদ্র তাকে ঘিরে ধরেছে। তোমরা যদি জাস্টিস দাও তাহলে সাকসেস আছে, এই কারণে জাস্টিস চাইছে, ব্যালেন্স করতে পারছে না। দেখো তার কোথাও তো মুন প্রবলেম, ব্যালেন্স করতে পারছে না। আবার দেখো জাস্টিস দিলে তোমাদের শান্তি আসবে জীবনে। কোথাও গিয়ে তোমাদের ইমোশনটা দেখো ওভারফ্লো হচ্ছে। এখানে দেখো তোমরা যারা জাস্টিস দেবে, আমার যারা ভিউয়ার্স আছো তাদের হচ্ছে তোমরা পিছনে কাউকে সাপোর্ট হিসাবে পেয়েছো বা পেয়ে যাবে, কিন্তু তোমরা অনেকে কি করছো, কোথাও তান্ত্রিক বাড়িতে গিয়ে টুকটাক ফুকফাক করছো যাতে তোমার পার্টনার ফিরে আসে। আমি বলবো বন্ধু, এটা তোমরা করো না। এটা করলে এটাকে তো ওকে একটা টেনে আনা হচ্ছে, কিন্তু স্ব ইচ্ছায় তো হচ্ছে না, এইভাবে তো করা যায় না। সে তো নিজেই চাইছে জাস্টিস তোমার কাছে, তাহলে তোমার এইটা করণীয় কেন? তুমি এই পথে হেঁটো না, তুমি সোজা তোমার কাজ করো। তোমার কাছে আসবে যখন, আসলে পরে তুমি তার মনের কথা শোনো, শুনে যদি তোমার মনে হয় যে তাকে জাস্টিস দেওয়ার দরকার, সে চাইছে, তাকে তুমি জাস্টিস দাও। কিন্তু তুমি লুকিয়ে লুকিয়ে তান্ত্রিক বাড়িতে গিয়ে তাকে টেনে এনো, আসবে আবার দুদিন বাদে চলে যাবে। দেখো তার তো অবস্থা আইসোলেট, একটা আইসোলেট মানুষকে এইভাবে কষ্ট দিও না। হ্যাঁ, তাকে তো, তার পাশে কেউ নেই, সে কিন্তু খুব, তোমরা যদি এই যে ট্যালেন্টেড পার্সন, এই পার্সনটাকে যদি তোমরা জাস্টিস দাও ভালোই হবে। তার কিন্তু চারিদিকে, তোমাদের চারিদিকে একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু একটা রয়েই গেছে। জাস্টিস দিলে কি হবে? জাস্টিস দিলে সাকসেস আছে, তোমাদের জীবনে শান্তি আছে। আর তোমাদের মধ্যে যে একটা কি বলছে ইমোশান ওভারফ্লো হচ্ছে, শান্তি হবে, একটু তোমাদের দুজনকেই ব্যালেন্স করে চলতে হবে। ব্যালেন্স করে চলতে কিন্তু তোমাদের জীবনে একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকবে, সেটাকে তোমরা দুজনে বসে কথা বলো, বলে একটু সামলে নাও। আচ্ছা, এইবার এখানে দেখব বটম অফ দ্য ডেকে কী আসছে। বটম অফ দ্য ডেকে দেখো সে কোথাও গিয়ে ব্যালেন্স করতে চাইছে, দূরে কোথাও যেতে চাইছে, থার্ড পার্টিকে আর তার ভালো লাগছে না। এতদিন তো ছিল, থার্ড পার্টিকে তো দেখলো, কোথাও গিয়ে কিছু একটা দেখো সে পরিবর্তন চাইছে, নতুন কিছু ঘটুক সেটা চাইছে। এইবার দেখে নেব যে সে তোমার সাথে কোথাও একটা ট্রাভেল করতে চাইছে। তোমার সাথে ট্রাভেল করতে গেলে কি তোমাদের ভালো হবে? আচ্ছা ডিভাইন তুমি বলো, আমার ভিউয়ার্সরা তাদের পার্টনার চাইছে কোথাও তাদের সাথে ট্রাভেল করতে। আমার ভিউয়ার্সরা যদি তার পার্টনার বা মনের মানুষের সাথে ট্রাভেলে যায় তাহলে কি সেখানে ভালো হবে? তাহলে কি সেখানে ভালো হবে? তুমি বলো, তাহলে কি সেখানে ভালো হবে? দেখে নিই, দেখে নিই ট্রাভেল করতে গেলে কি তোমাদের ভালো হবে কি না। দেখো এখানে যে ট্রাভেল করতে যাবে, তোমাকে তো হার্ট ব্রেক করিয়ে দিয়েছে, তোমার একটা দুঃখ ভিতরে থাকবেই। মানুষটাকে যত সামনে দেখবে যে তুমি তো আমাকে এইরকম দুঃখ দিয়েছ, তোমার মনে একটা সেই ক্ষতটা প্রলেপ দিতে দেরি লাগবে। ট্রাভেল করতে যাবে, ভালো হবে তোমাদের। কোথাও গিয়ে তোমাদের কোনো কিছু গোল একটা সার্কেল একটা এন্ড হবে। আর এখানে দেখতে পাচ্ছ যে কিছু সমস্যা তোমরা কাটিয়ে উঠবে। এখানে অনেকে তোমরা
চাকরির জন্য, ব্যবসার জন্য, হেলথের জন্য বিদেশে কোথাও তোমরা যেতে পারো। এখানে তোমার বা তোমার পার্সনের দুজনার মধ্যে একটা ট্যালেন্ট আছে। আর দেখো তোমরা দুজনেই কিন্তু চেয়ে বসে আছো কে কখন আসবে বা ফোন করবে। এখানে তোমরা ট্রাভেল করতে গেলে ভালোই হবে, তোমাদের সম্পর্কের আরও গ্রোথ বাড়বে। দেখো ট্রাভেল করতে গেলে সেই তোমরা লাভার্সের সাথেই যেতে চাইছো, ট্রাভেল লাভার্সের সাথে গেলেই ভালো হবে। আর কি বলছে, তোমাদের মধ্যে যে গ্রহণটা লেগে আছে, দেখো একটা গ্রহণ লেগে আছে, তো একটা তোমার পার্টনারের মধ্যে দুঃখ, দৈন্য, দারিদ্র, তোমার মধ্যেও সেই টাকা পয়সার একটা চলছে, সেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে কেটে যাবে। দেখো এখানে তো থার্ড পার্টি একটা বিষ ঢেলে দিয়েছে দুজনার মধ্যে, এটা তুমি, এটা তুমি, এটা তুমি, এটা তুমি, তার মধ্যে দেখো এই কাঁকড়া বিছের মতো বিষ ঢেলে দিয়েছে। এখানে তাদের তো গ্রহণ লেগে গেছে তোমাদের সম্পর্কে, কিন্তু দেখো এখানে দেবতার একটা অ্যাঞ্জেলের তো আশীর্বাদ আছে, তুমি ব্যালেন্স করে চলছো, অ্যাঞ্জেল তোমাদের আশীর্বাদ দিচ্ছে, তোমাদের লাইফে গ্রোথ আছে। আর দেখো ডিভাইন ব্লেসিং, ডিভাইন তোমাদের কিছু দিচ্ছে, সাকসেস আছে। তোমরা যে ট্রাভেল করতে যাবে সেখানেও তোমাদের ট্রাভেলে করতে গেলে সেখানেও এই যে তোমাদের লড়াই ঝগড়া হয়েছিল, তার মধ্যে অনেক লোক ইনভলভ ছিল, সেই সমস্ত সম্পর্কেও তোমাদের মাথার মধ্যে ঘুরবে, একটু কথা আলোচনা হবে, ভালো হবে ট্রাভেল করতে গেলে। আর দেখছো দূরে কোথাও সে তো যেতেই চাইছে, ব্যালেন্স করতে চাইছে। এবার বটম অফ দ্য ডেকে কি আছে দেখুন, বটম অফ দ্য ডেকে, বটম অফ দ্য ডেকে কি আছে, সেই থার্ড পার্টি। দেখো থার্ড পার্টি তোমাদের পিছু ছাড়বে না, কোথাও গিয়ে দেখো ব্লকেজ, সে সমস্ত সমস্যা যা কাজ করার অনেক কাজ করেছে, আর একটু বাকি আছে, করলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা এইবার দেখে নেব, সে যে তোমার সাথে এখানে কার্ডটা এসেছিল না, সে লাক্সারি কাটাতে চাইছে, লাক্সারি জীবন কাটাতে চাইছে। এবার এটাকে ক্ল্যারিফাই করব যে লাক্সারি জীবন তোমার সাথে কি ভালোভাবে হবে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তাদের কাছ থেকে একটা লাক্সারি জীবন চাইছে, যে তুমি চলে আসো, ভালোভাবে আমরা একটা লাক্সারি জীবন কাটাবো। সে আমার ভিউয়ার্সরা দের সাথে কি তার পার্টনারদের লাক্সারি জীবন কাটাতে কি পারবে, ভালো কি হবে, দেখে নিন। আচ্ছা নিশ্চয়ই আমার মনে হয় ডিভাইন আশীর্বাদ করবেনই তোমাদেরকে, দেখে কি ভালো হবে। দেখো দুটো কার্ড চলে এসেছিলো, নিয়ে নিচ্ছি। দেখো কোথাও গিয়ে তোমরা অনেকটা পরিশ্রম করছো, অনেকটা করেছো, আর একটু এই যে বড় ওয়ান্সটা দেখছো, এইটা কাজ হয়ে গেলেই কিন্তু তোমাদের সব কিছু পূর্ণ হয়ে যাবে। তোমাদের পার্টনারের মধ্যে আর আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ তোমরা সবাই না, কেউ কিন্তু ইম্যাচিওর। এই ম্যাচিউরিটি লেভেলটা তোমাদের কেন বাড়ছে না বন্ধু, এই ম্যাচিউরিটি লেভেলটাকে বাড়াও, না হলে কিন্তু তোমার সব হাতের বাইরে চলে যাবে। আচ্ছা তোমরা একজন ইউজফুল মানুষ, তোমাদের কিন্তু সবাইকে কাজে লাগে, মানে তোমার পার্টনার বলো তুমি বলো দুজনেই তোমরা একটা ইউজফুল মানুষ, তোমাদের কিন্তু সবার প্রয়োজন লাগে, বুঝেছো। দেখো সেই টাকা পয়সা চাইছে, টাকা পয়সা নিয়ে একটা লাক্সারি জীবন কাটাবে, সেটা ভালো হবে তোমাদের। দেখো তোমাদের হাতে সেই চাবিকাঠি আছে,
তোমরা পারবে লাক্সারি জীবন কাটাতে। চাবিকাঠি তোমাদের হাতে, দুজনে বসে মনের কথা খুলে বলো। থার্ড পার্টি কে? থার্ড পার্টি আজ আছে কাল নেই। আর থার্ড পার্টি আমি এর আগেও দেখেছি, মানে ফ্যামিলির মধ্যে থার্ড পার্টি রয়েছে। কোনো লেডি, বয়স্ক লেডি দেখতে পেয়েছি, কারো কারো ক্ষেত্রে দিদি, কারো কারো ক্ষেত্রে বৌদি, এরকম থার্ড পার্টি। হ্যাঁ দেখো, তোমাদের হাতেই চাবিকাঠি আছে। আর এই যে তোমাদের লাক্সারি জীবন কাটানোর পিছনে টাওয়ার করে দিচ্ছে থার্ড পার্টি, তোমরা কেন সেটা হতে দিচ্ছ বন্ধু? তোমরা হতে, সে পুরুষকেও বলছি, আমি মহিলাকেও বলছি, তোমরা কেন এই থার্ড পার্টিকে তোমাদের মাঝে ঢুকতে দিচ্ছ? তোমাদের জীবনে তো সাকসেস আছে, তোমরা এই যে লাক্সারি জীবন কাটাবে, তার জন্য তো তোমরা একটা স্টেপ নেবে। দেখো, দুই বাড়ির মধ্যে তোমাদের গণ্ডগোল হয়ে গেছে, কিন্তু তোমরা দুজনেই একটা কিছু স্টেপ নিতে চাইছো। নিয়ে ফেলো, তাড়াতাড়ি নিয়ে ফেলে, ঝটপট নিয়ে ফেলে একটা লাক্সারি জীবন কাটাও। দেখো, সাকসেস আছে তোমাদের জীবনে। একটা তোমরা কোথাও যেন বেঁধে পড়েছো, তোমরা স্টাক হয়ে ঝুলে গেছো। দেখো, এখানে তোমাদের মত বদলাতেই হবে। মত না বদলালে কিচ্ছু তোমাদের জীবনে হবে না। লাক্সারি জীবন কাটাতে পারবে বন্ধু, তোমরা ভালো হবে। থার্ড পার্টিকে দুজনে মিলে বসে থার্ড পার্টিকে কি করা যায় সেটা একটা ডিসিশান নাও, ঠিক আছে? আচ্ছা, বটম অফ দ্য ডেকে কি আসলো দেখি। বটম অফ দ্য ডেকে আসলো, দেখো কোথাও গিয়ে তোমার একটা শাসন ক্ষমতা আছে, মানে শাসন ক্ষমতা আছে, অ্যাকশান নেওয়ার ক্ষমতা, তাহলে তুমি নিচ্ছ না কেন? তোমাদের তো সম্পর্কটা এই পর্যায়ে চলে গেছে। সূর্য তো উঠবেই, ভালো তো হবেই, লাক্সারি জীবন কাটাবেই। তোমরা তো দেখো, যারা অনেকেই আছো, আমার যারা মেয়ে মানে বান্ধবী, তোমরা এখানে ভিউয়ার, তারা অনেকেই তোমরা ঘর গুছিয়ে রাখতে ভালোবাসো, আবার অনেকে কেউ গিফট দিতে ভালোবাসো। তোমরা এইরকম, তোমরা দেখো তোমাদের জীবনে, সে বিবাহিত হোক অবিবাহিত হোক, তোমাদের জীবনে গ্রোথ আছে। দেখো, ভিক্টরি হবে। আর কি তোমরা চাইছো বলো? তাহলে থার্ড পার্টির ব্যবস্থাটা করে তোমরা ঠিক করে নাও, কি করবে তোমরা। আচ্ছা, এইবার দেখে নেব তোমার সাথে সে একটা কমিউনিকেশান চাইছে। এবার কমিউনিকেশান করলে কি ভালো হবে? দেখো, এই কার্ডটা এসেছিলো, কমিউনিকেশান চাইছে। দেখে নি ডিভাইন, তুমি বলো আমার যারা ভিউয়ার্স আছে, তাদের যে পার্টনার, তারা আমার যারা ভিউয়ার্স আছে, তাদের পার্টনার কোথাও গিয়ে একটা কমিউনিকেশান চাইছে। আমার ভিউয়ার্সরা কমিউনিকেশান করলে কি ভালো হবে? ডিভাইন বলো, কমিউনিকেশান করলে কি এক্ষেত্রে দুজনার ভালো হবে? কমিউনিকেশান হলে কি এক্ষেত্রে দুজনার কি ভালো হবে? দেখে নিই, কমিউনিকেশান করলে দুজনার ভালো হবে কি না। কমিউনিকেশান করলে দুজনার ভালো হবে কি না? অবশ্যই ভালো হবে। দেখো, কি সুন্দর সুন্দর কার্ড এসেছে। ওয়াও ওয়াও, কি সুন্দর। দেখো, কমিউনিকেশান যদি করো, যারা অবিবাহিত রয়েছে, তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব আসতে চলেছে বন্ধু। যারা অবিবাহিত রয়েছে, তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব আসতে চলেছে, ভিক্টরি হবে। আর যারা অলরেডি বিবাহিত, তাদের কিন্তু সম্পর্কে গ্রোথ আছে। তোমাদের সম্পর্কটা স্ট্রং, শক্তপোক্ত জায়গায় চলে যাবে। ব্যালেন্স করতে হবে, কমিউনিকেশান করলে ব্যালেন্স করতে হবে। দূরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করছে। দেখো, তোমাদের ঈশ্বরের আশীর্বাদ আছে এখানে, অ্যাঞ্জেলের আশীর্বাদ। যেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকে বন্ধু, সেখানে আর কি? তোমরা বসো, নিজেদের মধ্যে কথা বলো। তোমরা দুজনেই খুব ট্যালেন্টেড পারসন, দুজনেই দুজনার দিকে অপেক্ষায় বসে আছো। তোমাদের সম্পর্কে দেখো গ্রোথ আছে। শিগগিরই তোমরা কমিউনিকেশান করে নাও বন্ধু একটা। দেখো,
সেই কমিউনিকেশান করলে লাক্সারি জীবন একটা তোমাদের আসবে। কোথাও অ্যাকশান নিতে হবে তোমাদের, কমিউনিকেশান করো তাড়াতাড়ি। তোমরা তো অনেকেই আছো ঈশ্বরের ওপরে সব কিছু ছেড়ে দিয়েছো, তোমাদের মধ্যে একটা শাসন করার ক্ষমতা আর পাওয়ার রয়েছে। তোমরা মানে কি বলবো, যতটা ধার্মিক ছিলে তার থেকে তো আরও বেশি ধার্মিক হয়ে গেছো। আর তোমরা নিজেকে একটা কিং কুইন মনে করো। রাজা যেমন ন্যায়বাদী, সেরকম তোমরা নিজেকে মানে তোমরাও ন্যায়বাদী, সেরকম একটা ভালো মানুষ। তাড়াতাড়ি কমিউনিকেশান করো বন্ধু। আচ্ছা, এখানে সেই লাভার্সের সাথেই কমিউনিকেশানটা চাইছো তোমরা, দুজনেই চাইছো, একে অপরকে চাইছো। তোমরা যে দুজনের জুটি, দেখো এখানে তোমাদের মধ্যে কেউ কেউ বাচ্চার কথাও চিন্তা করছো, তোমাদের শাসন করার ক্ষমতা আছে, তোমাদের মধ্যে জেদি একটা ভাব আছে, এই কাজটা আমি করবই করব। তোমরা গিভ অ্যান্ড টেক চাইছো কোথাও গিয়ে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার বটম অফ দ্য ডেকে কী আসলো দেখে নিই। বটম অফ দ্য ডেকে, বটম অফ দ্য ডেকে দেখো কোথাও গিয়ে তোমাদের কমিউনিকেশান করার কোনো আলো তোমরা দেখতে পাচ্ছ না। আরে কেউ তো দেখাচ্ছে আলো, দেখো চোখ তুলে দেখো, চোখ খুলে দেখো, আর কত ঘুমোবে, চোখ বন্ধ করে কত থাকবে। এই তো একটা বয়স্ক মানুষ, তার এনার্জি নিয়ে সে দেখাচ্ছে আলো। উনি ঈশ্বরের কোনো দূত, উনি আলো দেখাচ্ছে লণ্ঠন দিয়ে। তোমরা দেখো এখানে কি এসে, দ্য হারমিট, মেজার আরকানা এসে গেছে। আর কি বলছি, তোমাদের মধ্যে ব্ল্যাক ম্যাজিকের একটা এনার্জি থাকবে, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকলেও তোমাদের মধ্যে ট্যালেন্ট আছে, তোমরা সব পারবে করতে। এইবার দেখবো হ্যাপি ফ্যামিলি চাইছে একটা। দেখো তোমার পার্টনার তোমার কাছে একটা হ্যাপি ফ্যামিলি চেয়েছে। এইবার দেখবো হ্যাপি ফ্যামিলি হলে তোমাদের কি ভালো হবে, ডিভাইন বলো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা একটা হ্যাপি ফ্যামিলি চাইছে। আচ্ছা, হ্যাপি ফ্যামিলি হলে কি আমার ভিউয়ার্সদের ভালো হবে? হ্যাপি ফ্যামিলি যদি হয় তাহলে কি আমার ভিউয়ার্সদের ভালো হবে, ডিভাইন বলো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা ভিউয়ার্সদের কাছ থেকে হ্যাপি ফ্যামিলি চাইছে। হ্যাপি ফ্যামিলি হলে কি ভালো হবে? তুমি বলো, হ্যাপি ফ্যামিলি হলে কি ভালো হবে? দেখুন, অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে হ্যাপি ফ্যামিলি হলে। দেখো, ব্যালেন্স করতে হবে। দূরে কোথাও তোমরা যেতে চাইছো থার্ড পার্টিকে পিছনে ফেলে, ঠিক আছে? তুমি সেই তোমার পার্টনারকেই ধরে রেখেছো। তোমাদের মধ্যে ভগবানের আশীর্বাদ আছে, হ্যাপি ফ্যামিলি হলে ভালো হবে। তোমার পার্টনার তুমি দুজনেই দ্রুত এগোচ্ছ। স্টেপ নিতে হবে, কাউকেই একটা স্টেপ নিতে হবে, একটা সিদ্ধান্ত নিতে হবে। যতই তোমাদের মধ্যে থার্ড পার্টি থেকে একটা গ্রহণ লাগাক না কেন, তোমরা চাইছো শান্তিপূর্ণ, শান্তি মাথায় রিল্যাক্সভাবে সব কাজ ছেড়ে শান্তিভাবে জীবনটা কাটাতে। সাকসেস চাইছো। কোথাও গিয়ে তোমরা দুজনেই আইসোলেট হয়ে গেছো, কেউ তোমাদের পাশে নেই, কেউ হেল্প করছে না। তোমাদের দুজনার মধ্যে ট্যালেন্ট আছে, গ্রোথ আছে সম্পর্কে। দুজনে দুজনার দিকে চেয়ে বসে আছো, কবে কে আসবে। তাড়াতাড়ি এগিয়ে যাও, এগিয়ে যাও। দেখো তোমাদের সেই একটা অন্ধকার, মাথায় যন্ত্রণা, কান্না পাচ্ছে তোমাদের এই জীবনটায়।
তোমাদের জীবনে সুখবর আসছে বন্ধু। হ্যাপি ফ্যামিলি চাইছে, ভালো হবে বন্ধু। বটম অফ দ্য ডেকে কী আসলো দেখো। বটম অফ দ্য ডেকে সাকসেস। যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো না কেন, সেই চাবিকাঠি তোমাদের হাতেই, তোমরাই সব ঠিক করতে, আর কেউ পারবে না। দুজনে বসো, কাউকে দরকার নেই, সমস্তটাই ভালো হবে। এখন আমি দেখে নেব যে অ্যাঞ্জেল তোমাদের কি গাইডেন্স। অ্যাঞ্জেল তুমি বলো, এই অবস্থা তো সব দেখলে তুমি। আমার ভিউয়ার্সদের পার্টনাররা জাস্টিস চাইছে, হ্যাপি ফ্যামিলি চাইছে, কমিউনিকেশান চাইছে, লাক্সারি লাইফ চাইছে তার ভালোবাসার মানুষের কাছ থেকে। তুমি তাদেরকে কি বলছো? তুমি এবার তাদেরকে কিছু গাইডেন্স দাও। তুমি এবার গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদের। তুমি গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদের। এবার তুমি গাইডেন্স দাও। তোমার গাইডেন্সটা দরকার আছে তাদের জীবনে। তুমি গাইডেন্স দাও। দেখো, মেডিটেশান ব্রিং অ্যান্সার। মেডিটেশান করো। মেডিটেশান করলেই তুমি তোমার মনের কথা বুঝতে পেরে যাবে। ইয়েস, অবশ্যই মেডিটেশান করতে হবে। নট দ্য রাইট টাইম। বলছি এই যে আমি এখন রিডিং করছি, এই মুহূর্তটা রাইট টাইম নয়। কেন রাইট টাইম নয় তাও দেখে নেব। টেকে অ্যাকশান, তোমাকে কোথাও অ্যাকশান নিতে বলছে। নো নো নিড টু ওরি, তোমাকে কোনো মানে চঞ্চলতা ভাব না হতে বলছে। কোথাও গিয়ে তুমি স্থির থাকো। আস্ক ইওর অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলকে সব জিজ্ঞাসা করো। অ্যাবান্ডেন্স আর পারফেক্ট টাইমিং। আবার বলছে পারফেক্ট টাইম। টাইমটা পারফেক্ট, কিন্তু এই মুহূর্তটা, আমি যে মুহূর্তে রিডিং করছি সেই মুহূর্তটা ঠিক না। তার পর মুহূর্ত থেকে তোমাদের টাইমিংটা এসে যাবে ভালো। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। ঠিক আছে, এবার দেখি বটম অফ দ্য ডেকে কী বলছে। বি অ্যাসার্টিভ, রোমান্স। তোমাদের জীবনে রোমান্স আসছে। বি অ্যাসার্টিভ। তাহলে তোমরা বন্ধু, তোমার পার্টনার আর তুমি দুজনে বসো, বসে কথা বলো, দেখবে সকল সমস্যা তোমাদের জীবন থেকে চলে যাবে। তাহলে বন্ধু, টাটা, বাই বাই। আবার একটা ভিডিওতে তোমার সাথে আবার দেখা হয়ে যাবে। তোমরা কার কতটা রেজোনেট করছে সেটা একটু কমেন্টস করবে বন্ধু। আর তোমরা লাইক করবে, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে। তাহলে তোমার সাথে আমার রিডিংটা করতে ভালো হবে বন্ধু। টাটা, বাই বাই।